Assalamualaikum everyone, welcome to another new vlog of Sparkle Girl. Hope so আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেই দিন গিয়েছিলাম, আমাদের ভার্সিটি থেকে নিয়ে গিয়েছিল মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের পিকনিকে, যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানে সকাল সকাল সিএনজি দিয়ে পৌঁছে গেলাম এবং বাসে যেয়ে দেখি অলমোস্ট সবাই চলে এসেছে। বাসে যখন গান ছাড়ছিল তখন সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। সবাই একসাথে কোথাও গেলে কিন্তু আসলেই অনেক মজা হয়, তাই না? এখানে একটু বলে নেই, সরি, কারণ হচ্ছে আমি যখন বাসে যাচ্ছিলাম তখন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সো আমরা কিছু সময় পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম গাজীপুরে, এবং গাজীপুর মেইন রোড থেকে একটা অটো নিয়ে হলো সেই রিসোর্টে যেতে হয়। ফাইনালি আমরা চলে এসেছি রিসোর্টের কাছাকাছি। অটো থেকে নেমে কিছু দূর হেঁটে যেতে হয় এবং আমরা নেমে বলছিলাম যে আমরা নানি দাদি বাড়িতে চলে এসেছি। আসলে গাছপালা, গ্রাম্য পরিবেশ দেখলেই মনে হয় যে নানি দাদি বাড়িতে এসেছি, তাই না? আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আশেপাশের পরিবেশ কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল, যেহেতু গ্রাম গ্রাম একটা ভাইব, সো কার না ভালো লাগে বলেন? এটা ছিল রিসোর্টে ঢোকার এন্ট্রি গেট। সেখানে যাওয়ার পরে আমি হেঁটে হেঁটে পুরো পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম একা একা, এবং ছোটোখাটো টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সেখানে কিন্তু একটি পুকুর রয়েছে, আপনারা চাইলে সেখানে কিন্তু নৌকা বাইতে পারেন সেই পুকুরে। এবং আমি খেয়াল করলাম রিসোর্টটির পাশে রয়েছে ছোট্ট একটি গ্রামের মতো জায়গা। দুই পাশে দুইটা ছোট মাঠ ছিল, যেখানে কিনা অনেকে ছবি তুলছিল, কেউ ভিডিও করছিল, কেউ আড্ডা দিচ্ছিল, কেউ বা বিভিন্ন গেম খেলছিল। ছোটখাটো একটি জায়গার ভিতরে সুন্দর সবুজ পরিবেশের মধ্যে মোটামুটি ভালোই ছিল রিসোর্টটা। বাচ্চাদের খেলার জন্য ছিল স্লিপার, দোলনা এবং অন্যান্য অনেক কিছু। ওই যে তাঁবু টানানো দেখা যাচ্ছে, সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল দুপুরে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, রিসোর্টটিতে যদি আপনারা নাইট স্টে করতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ রয়েছে। তারপর কিছু গেমের ব্যবস্থা করা হয়েছিল, পিলো পাসিং এবং অন্যান্য অনেক গেমের। সেই সব গেমসগুলোতে সিনিয়র ভাইয়া, আপু, ফ্যাকাল্টি এবং আমরা ফ্রেন্ডরা মিলে কিন্তু টুকটাক পার্টিসিপেট করেছিলাম।
সবাই মিলে একসাথে কোথাও পিকনিকে গেলে বা কোথাও ঘুরতে গেলে আসলে কিন্তু অনেক ভালো লাগে। সেখানে একটি দোলনায় বসে আমি আশেপাশের ছোটখাটো কিছু ভিডিও করছিলাম এবং দেখছিলাম যে পুকুরে অনেকে নৌকা চালাচ্ছিল, কেউ নৌকায় ভিডিও করছিল, কেউ নৌকায় ফটোশুট করছিল। সেদিন আসলে অনেক গরম ছিল, তখন অলমোস্ট আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। এটা ছিল আমাদের লাঞ্চের মেনু। লাঞ্চ শেষ করে আমরা ফ্রেন্ডরা মিলে গানের আসর বসিয়েছিলাম, কেউ গান গাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম এবং কেউ গিটার বাজাচ্ছিল। তখন আস্তে আস্তে বিকাল গড়িয়ে আসলো এবং বিকালের সময় হলো ফ্যাকাল্টিদের জন্য কিছু গেমিংয়ের ব্যবস্থা করা হয়েছিল এবং রাইফেল ড্র ব্যবস্থা করা হয়েছিল। আর হ্যাঁ, রাইফেল ড্রতে কিন্তু আমি লাকি উইনারও হয়েছিলাম। তারপর সবশেষে হলো সবাই মিলে নাচানাচি করছিলাম। আর পিকনিকে যদি নাচানাচি না করে তাহলে কি সেটা মজা হয়? অবশ্যই না। তাই আমরা সবাই সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে অনেক মজা করছিলাম, গানের তালে তালে নাচছিলাম সবাই। তারপর আমরা বাসে উঠে গেলাম, আমাদের ঢাকায় ব্যাক করার পালা। পিকনিক শেষে বাসেও কিন্তু আমরা কম এনজয় করিনি, আসার সময় বাসেও আমরা সবাই নাচানাচি করছিলাম। বাসে সবার নাচানাচি দেখে আসলে অনেক ভালো লাগছিল, আমরা হাসাহাসি করছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা অলমোস্ট বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এবং রাতের বেলা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ভিউটা জাস্ট ওয়াও। এই ছিল আমাদের আজকের পিকনিক ভিডিও ব্লগ। সো নেক্সটে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।